আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি না টেনে সবাই দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠেই দেখুন গাছ পরিচর্যাতে চলে এসেছি। জানি না এই গাছে কি প্রবলেম হয়েছে, কয়েকদিন পর পরই দেখি একটা দুটা করে পাতা মারা যাচ্ছে। যখন লাগিয়েছিলাম গাছটা দেখতে অনেক সুন্দর ছিল। আসলে আমি কেন জানি না অনেকটাই গাছ লাভার। গাছের পরিচর্যা না করলে আমার মনে কেন জানি শান্তি লাগে না। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো আবারও চলে এসেছি গাছের যত্ন নিতে। আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো সে বলল বাহিরে চলে একটু ঘুরোঘুরি করে আসি। বললাম যদি আপনি কিছু কিনে দেন তাহলে আমি বাহিরে যাব। বলল আচ্ছা চলো। বাহিরে গেলে তো খাওয়া হয়ই, রেস্টুরেন্টে টুকটাক যাই খাই। আসলে আমার অতটা মনে হয় না, বাহিরের খাবারের প্রতি রুচি কেন জানি হয় না। কিন্তু আপনাদের ভাইয়া বাহিরে গেলে সে বাহিরের খাবার খাবেই। যেহেতু আমরা দুপুরের পরে যাওয়ার প্ল্যান করেছি, আস্তে আস্তে হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে। 3টা কি 3:30টার দিকে বের হব। তো আস্তে আস্তে সন্ধ্যা লাগবে, এসেই তো রান্না করতে মন চাইবে না। তাই ভাবলাম যে টুকটাক কিছু রান্না করে যাই, যাতে এসে রাত্রে খেতে পারি। আর এখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর গরুর মাংসটা মাখিয়ে রান্না করতেই আমার মনে হয় বেশি মজা লাগে। আমি আমাদের বাড়িতেও ছোটবেলা থেকেই দেখে আসছি, আমার মা চাচিমা তারা মাখিয়ে মাংসটা রান্না করে। আর এটা আমার কাছে সহজও মনে হয়। কেউ যদি রান্না সেরকম নাও পারে, সমস্ত মশলা বাটা মশলা দিয়ে মাখিয়ে এভাবে রান্না করলে ইজি হবে। আর আমার রান্না করতে করতে এভাবে ইজি মনে হয়। আর আমরা যেহেতু বাহিরে যাব, মেয়ে মানুষ সবাই জানে একটা প্রয়োজনে বাহিরে বের হলে হাজারটা প্রয়োজন মাথায় আসে। আসলে যেটাই দেখি না কেন বাহিরে গেলে মনে হয় এটা আসলে প্রয়োজন নিতেই হবে। আপনাদের ভাইয়া তো মাঝে মাঝে বলে আসো এক প্রয়োজনে, কিন্তু অন্য প্রয়োজন দেখিয়ে দাও। আমার মনে হয় শুধু আমি না, সব মেয়েরাই এরকম, বাহিরে বের হলে তাদের চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে দেরি হবে, তাই একটু বেশি পরিমাণ পানি দিয়ে একদম ভুনা টাইপের হয়ে আসলেই তখন নামিয়ে নিলে মাংসটা যেমন সফট হবে, খেতেও মজা হবে। রান্নার পাশাপাশি আসলে কথা বলাটা অনেক কষ্টেরই মনে হয়। আর এখানে আমি একটা টমেটো, একটা আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করে নেব। শুধু গরুর মাংস এটাতে খাওয়া হবে না, তাই অল্প পরিমাণে ছোটো মাছ চচ্চড়ি করে নিচ্ছি। এখানে মনে হচ্ছে পরিমাণে অনেকটা আলু, আসলে না, একটু বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি, তাই মনে হচ্ছে অনেকটা হয়ে গেছে। ছোট মাছ টমেটো আলু দিয়ে চচ্চড়ি আমার কাছে অনেকটাই ভালো লাগে। দেখুন এখানে আমি সমস্ত মশলা দিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছি। বাহিরে গেলেও আমাদের অনেক কাজ। আসলে মেয়েরা মনে হয় কাজের মধ্যেই সকাল থেকে শুরু হয় ঘুমানোর আগ পর্যন্ত, আবার ঘুম থেকে উঠেই কাজেই ফিরতে হয়। আমি তো আপনাদের ভাইয়াকে মাঝে মাঝে বলি তোমাদের তো ছুটি আছে, আমাদের তো ছুটি নেই। সে বলে তুমিও তো ছুটি কাটাও, আমি যেদিন ছুটি কাটাই বাহিরেই তো নিয়ে যাই। আসলে দেখুন বাহিরে যাওয়ার আগেও কিন্তু পরিশ্রম করতে হয়। বাহিরে না হলে আমরা এক বেলা খাই, কিন্তু বাকি দুবেলা ঠিকই তো বাসায় রান্না করতে হয়। কথা বলতে বলতে দেখুন আমার মাংস নামানো হয়ে গেছে। এখন ওদিকে ছোটো মাছ চচ্চড়ি হতে থাকে, এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি। আসলে শশা ছোকলা সহই খাই, তো এখানে যে শশাটা ছিল কিছুদিন হয়ে গেছিল আর অতটা কচি ছিল না, তাই আমি শশার উপরের খোসাটা ফেলে দিয়েছি। এখন শশাটা আর টমেটোটা মাখিয়ে নিলাম। দেখুন আমি শপিংয়ে চলে এসেছি। আসলে আমার ফোনে ওইরকম ফ্রি স্পেস ছিল না, তাই আমি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, অল্প একটু ভিডিও নিতে পারছি।
আর একদম শপিং শেষে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। মেয়েরা বাইরে গেলে ব্যাগ কিনবে না, নিজের প্রয়োজনীয় জুতা কিনবে না, তাকে কখনো হয় দেখুন। আসলে এটা কিন্তু আমি কিনতে যাইনি বা আমার প্ল্যানের মধ্যে ছিল না। গেলাম, ভালো লাগলো, ভাবলাম যে আসলে কোনো বিয়ে বাড়ি বা রিসেপশনে গেলে এরকম একটা পার্টি ব্যাগ লাগে। যতই থাকুক বাইরে গেলে অন্যদিকে চোখ চলে যায়, নিজেকে আর কন্ট্রোল করা যায় না। আর এগুলো ভ্যানে এক লোক নিয়েছিল, এগুলোতে খাবার পরিবেশন করলে মানে আমার কাছে মনে হয় দেখতে কিউট ছিল, তাই দুটো নিয়ে নিয়েছি সার্ভিং ডিশ। আর এখানে মাজনির বান্ডিল ছিল, 4টার প্যাক ছিল। আসলে আমি একটা শাড়ি নিয়েছি, সেই শাড়ির সাথে ম্যাচ করে আমি পেটিকোটের কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে আপনাদের ভাইয়ের শপিংয়ের জন্য যেহেতু যাওয়া হয়েছিল, আপনাদের ভাইয়া দুটো গেঞ্জি নিয়েছে। সে সকাল সকাল ঘুম থেকে উঠেই গেঞ্জি, তারপরে প্যান্ট, জুতা এগুলো পরে চলে গিয়েছে। আর সেগুলো তো ভিডিও নিতে পারিনি, আমি পরের দিন এগুলো ভিডিও করতে এসেছি। এখানে দেখুন আপনার ভাইয়া একটা প্যান্টও নিয়ে নিয়েছে। বললাম না মেয়ে মানুষ বাহিরে যাবে, প্রয়োজন ছাড়া কিছু কিনবে না, তাকে হয় দেখুন। আসলে যতই হিজাব থাকুক, বাহিরে গেলে এগুলোর প্রতি কেন জানি না আমার চোখ চলে যায়। তো ভাবলাম এগুলো শাড়ি, 3 পিস এগুলোর সাথে ভালো যাবে, তাই একই রকমই, শুধু কালার দুইটা ভিন্ন, আমি দুটা হিজাব নিয়ে নিয়েছি। আমার কাছে এই হিজাবগুলো কেন জানি পরতেও আরাম লাগে আর ভালোও লাগে। এরকম আমার আরও কিন্তু হিজাব আছে। আর দেখুন ফাঁকেবাজির জন্য আমি ব্রেড আর জ্যাম নিয়ে নিয়েছি। এখানে কাস্টার্ড পাউডার, মধুও নিয়ে নিয়েছি। আর এখানে একটা জগ এবং দুটো গ্লাস নিয়ে নিয়েছি। জগগুলো একটু ইউনিক টাইপের লাগলো আর দেখতেও মোটামুটি ভালোই ছিল, ভাবলাম যে নেই। আপনাদের ভাইয়াও বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে নাও। ওইটার সাথেই দুটো গ্লাসও নিয়ে নিয়েছি। আসলে একই রকম ডিজাইনের ছিল, তাই ভাবলাম দুটো গ্লাস সাথে নিয়ে নেই, যে কোনো কিছু সার্ভ করা যাবে। দেখুন এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হিজাবের পিন বা ব্রুজও বলতে পারেন। এখানে আমি বেশ কয়েকটা এরকম হিজাবের পিন নিয়ে নিয়েছি। এগুলো ভালোই রিজনেবল ছিল এবং দেখতেও কিউট ছিল, তাই ভাবলাম যে বেশ কয়েকটাই নিয়ে নিই। এখানে দুটো করে করে দু ধরনের দেখুন নিয়ে নিয়েছি, একই ডিজাইন তবে কালার একটু চেঞ্জ। আর ছোট ছোট এরকম হিজাবের পিন নিয়ে নিয়েছি। হঠাৎ করে এগুলোর প্রতি একটু চোখ চলে গেল। আমরা মেয়েরা আসলে সংসার সাজাইতেই হয়তো পছন্দ বেশি করি, আর সংসারের জিনিস হলে তো অন্যরকমই একটা ফিল। আর এগুলো ভালোই মোটামুটি চলতেছে, অনেকটা ওয়েটও মজবুতও আছে এবং এগুলোর প্রাইস ভালোই, মোটামুটি অনেক টাকাই। আর এখানে এটা আমি বেশ কয়েকদিন আগে নিয়েছি, এটাতে আমি 2 দিন রান্নাও করেছি, দেখুন কি হাল হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।